আপনার নামটা ইয়ে থাকতো, লাইন টেনে বয়ে থাকবে। আপনার নাম ফিরোজা বেগম? হ্যাঁ। আমি আসছি, আমি 2004-05 সালে ইংলিশ বইয়ে আপনার নামটা পড়ছিলাম। সেই বইয়ের নাম পরিপ্রেক্ষিতে আমি আসছি আপনার সাথে দেখা করতে। পড়ার আগে ও, পড়ার আগে। এই যে 13 বছরে বিয়ে দিহানে আল্লাহ না ওই একটা কিসে দাঁড়াতে যে পাইছি ওইটা আবার দেখে দিতে এটা পথ এটা ভয় শূন্য পড়তাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই 2004-05 শিক্ষাবর্ষে যে একটা ইংলিশ বইয়ে এই গ্রামের একজন মহিলার নাম ছিল ফিরোজা বেগম, ওনার বাসাটা কোন দিকে? এই বাসা ওনারা কি এখানে থাকে? ফিরোজা বেগম পেশায় কোনো ডক্টরেট কিংবা ডাক্তার, কবি, সাহিত্যিক কেউ নন, নন কোনো রাজনীতিবিদ, সাংবাদিক, অভিনেত্রী, শিল্পী, সাংগঠনিক। তবুও তিনি এসেছিলেন বইয়ের পাতায়। সেই সময়ে ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক ভাইরাল বলতে কিছুই ছিল না। তবুও তিনি সারা বাংলাদেশের সেই সময়ের ভাইরাল একজন ব্যক্তি। সময়টা ছিল 2004 থেকে 2005 সাল। ফিরোজা বেগম এসেছিলেন নবম-দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে পাঠ্যপুস্তক বইয়ের পাতায়। সারা বাংলাদেশে নবম-দশম শ্রেণীর ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার মুখে মুখে ছিলেন এই ফিরোজা বেগম, যার নামে নবম-দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রে থাকতেন এই ফিরোজা বেগম অনুচ্ছেদ। আজকে আমি চলে এসেছি ধামরাইয়ের সতীপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই ছোট্ট গ্রাম মাকড়খোলা। এই মাকড়খোলা গ্রামের বাসিন্দা এই ফিরোজা বেগম, যার বিয়ে হয়েছিল মাত্র 13 বছর বয়সে। দারিদ্রতার কারণে লেখাপড়া করার কোনো সুযোগ হয়নি তার। তবু লেখাপড়ার প্রতি ছিল তার প্রচণ্ড নেশা। 100 টাকা ধার করে বিয়ের পর লেখাপড়া শুরু করেন। রান্নাঘরে রান্না করতে গিয়ে জ্বালানির মাঝে বই কিংবা খাতার টুকরো পেলে সেগুলো না পড়িয়ে যত্ন সহকারে রেখে সেই বর্ণগুলো, শব্দগুলো উচ্চারণ করতেন। এভাবেই লেখাপড়া করতেন, পড়া শিখতেন, লিখতেন। তারপর গ্রামীণ স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেন এবং সেই স্কুলেই শিক্ষকতা করেন এই ফিরোজা বেগম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম ফিরোজা বেগম? আমি আসছি, আমি 2004-05 সালে ইংলিশ বইয়ে আপনার নামটা পড়ছিলাম। সেই বইয়ের নাম পরিপ্রেক্ষিতে আমি আসছি আপনার সাথে দেখা করতে। আপনি সেই বিখ্যাত একজন মানুষ। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি ধামরাইয়ের অদূরে মাকড়খোলা গ্রামে। 2004-05 শিক্ষা বোর্ডে ইংলিশ টেক্সট বুকে যার নামটি ছিল, একটি ইউনিট ছিল, সেই ইউনিটে এই নামের কারণে আমি আজকে ছুটে এসেছি এই মাকড়খোলা গ্রামে এই চাচির সাথে দেখা করার জন্য। ভালো আছেন? আপনি যে তখন যে এত বিখ্যাত, কি কি করছিলেন তখন? আমার খুব পড়ার আগ্রহ এই যে 13 বছরে বিয়ে দিহানে আল্লাহ না ওই একটা কিসে দাঁড়াতে যে পাইছি ওইটা আবার দেখে দিতে এটা পথ এটা ভয় শূন্য পড়তাম। আমি 100 টাকা দিয়ে আমার একটু পড়া বিয়ে হয়েছে তারপরে পুরান মিলে কার কাছে বলছিলেন যে 100 টাকা দাও পড়ি? ওই যে ওই করে একটা প্রতিবেশী ভাই, তার খালা আমাদের ভাই, তোমার আমি 100 টাকা দিয়ে দিন সময় পড়া আল্লাহ না। হ্যাঁ, একটা সাথে করি এরকম করতে করতে গ্রাম ব্যাংকে গেলে পড়াই। গ্রামীণ ব্যাংকে থেকে পড়াইছে? হ্যাঁ, গ্রাম ব্যাংকে তাহলে আমাকে 40 জন 20 জন 20 জন এনে পড়লাম। এনে পড়া একটু বুঝলাম। আবার আমরা আমার হাতের লেখা দেখে, আমার হাতের লেখা ছোটকালে আল্লাহ আমার হাতের লেখা দেখে আল্লাহ আবার আমার আবার এইরকম পোলাহান ছোট ছোট পোলাহান করতে পরে আমার লোক আরো দুটো কালটা খেলনা দিল, মেলা কিছু দিল, 1 বছর ধরে পড়াইলাম। আপনি পড়াইছেন? আপনি শিক্ষকতা করছেন? হ্যাঁ, খেলনা দিছি, পড়াইছি। আল্লাহ তারা কই কি আপনি খুব কষ্ট, তাহলে আপনি বাদ দেন, ডিজি বাদ দেন নুরজাহান এগুলো আইসে। ওই যে আমি পড়াইবেন ছেলে পোলাবান ওই সময় আইসে আইয়া এই আমি জায়গাতে করে করে যেতাম পড়বেন নিয়ে এটা কি
আপনি কয় বছরই বয়স? 13 বছর। এই সিধা যে আবার আমাদের চৌকিতে যে সিধা আবার তোর একটা ট্যাপ চালু দিছে, খেয়াল করেন না। আলাম গেছি আমার 13 বছর বয়স। আমি কিছু কথা পাইনি। বিয়ার পরে আপনি কি কাজ করছেন কত? আলাদা এই গরিব মানুষ আমরা টানে দিব করছি, তাহলে আমরা তো টান দিতে গেলে মাটি কাজ করছে, কিন্তু অবশ্যই করি বাড়িতে করে সকল আলাইকিন জিজ্ঞেস টিজ্ঞেস কই রে, তারপরে শেষে কয়েছি আপনার নামটা ইয়ে থাকতো লাইন টেনে এই আমার নাতে বলি যে বড় বললাম নাতে শুতো সেই নাতি নিয়ে পড়াইবার গেছি। এ কইল যে 6 মাস পরে কয় কি তোমার নাম বই, তোমার নাম বই আল্লাহর হুকুমে এই থারকার মুখ কোথায় এটা দেওয়া হয়েছে। নামাজ কালাম পড়লে কি মানুষের সেবাও আছে, তারপরে মানুষের দেহাও দেওয়ার লাগে না, এটাও আছে হাদিস কোরআনে। অনেকটা হাদিস কোরআন যখন পড়া জানি বুঝি এটা। তারপর আপনি কি কোনো কিছু তৈরি করতেন নাকি ওই সময়? ওই দেখি দিয়ে বাড়া বানতেন। দেখি দিয়ে বাড়া বানতেন, আর কি করছেন? দেখি দিয়ে বাড়া বানছি, আশপিটা পাচ্ছি, তারপরে গরু বাড়ি পাচ্ছি, করছি। আপনার ছেলে মেয়ে? আমার প্রথম মেয়ে হয়েছে, মেয়ে মারা গেছে, তারপরে ওই যে রাব্বাই ওই যে নাতে ওই যে করিম রহিম রফিক কাশিম, বইয়ের মধ্যে সব 3 ছেলে। আর এই নিয়ে আমি 4দের কথা বলছিলাম, ওটা 3টে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার ছেলে 4 জন। কে কে? করিম রহিম রফিক কাশিম, এই 4 জন আপনার ছেলে। আর বড় মেয়ে ছিল, উনি মারা গেছেন। বাস নিয়ে ঢাকায় গেলাইছে, দামরাই গেলাইছে, সাপার গেলাইছে, যত মানুষ আইছে না। ধন্যবাদ। আমার পেটের সন্তানের আমার কথা না। আমি আপনার সন্তানের বয়স, সমস্যা না। সারা বিদেশে মানুষ আমরা কথা বুঝি না, আমাদের বলে যে আমারও বুঝিয়ে দেয় আর তাকেও বুঝায়। আল্লাহ জানি আশা পূর্ণ করে, আর জানি হায়ের দান করে, আল্লাহ জানি হেফাজতে রাখে, ছেলে সন্তান মেয়ে জানি সুখ করে খায়, ফুলের বাগানে আল্লাহ অন্তর দান করে। সবাই নিয়ে নামাজ করে দোয়া করি। আচ্ছা, কি আরে পাগল আমার ই করলাম কিছু লাগবে না, আমার দোয়া করেন। এটা আপনি আমার অনেকদিন শখ, মানে যখন পড়ছি তখন আপনার দেখা কিন্তু পারি নাই, আজকে দেখা করে গেলাম। জেনে যাই না সবাই আমার প্রতিবেশী আপনি দেখবে সারা দামরাই মানুষ। আমি কৈশোরে যখন ইংলিশ পাঠ্য বইয়ের পাতায় ফিরোজার গল্প পড়তাম আর ভাবতাম, কে এই ফিরোজা বেগম, আর মাকড় খোলা গামী বা কোথায়। আজ নিজে এসে দেখে গেলাম কৈশোরের সেই ফিরোজা বেগমকে। চোখের দেখা মানে মনের শান্তি। যে ছিলেন কল্পনায়, তাকে যদি নিজ চোখে দেখা যায়, এর চেয়ে পরম পাওয়া আর পরম শান্তি কোথায় মেলে। মানুষ মানুষের কাছে হারে না, হেরে যায় মানুষের ভালোবাসার কাছে। আমিও হেরে গেলাম এই ফিরোজা খালার কাছে। ফিরোজা বেগমরা কখনো হারিয়ে যায় না, ফিরে আসে বারে বার ভবিষ্যতের কাণ্ডারি হয়ে, নয়তোবা ইতিহাসের গল্প হয়ে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ধামরাইয়ের পুরাতন কোনো গল্পে নতুন করে। ধন্যবাদ সবাইকে।